Assalamu alaikum viewers, welcome back to our channel Mom Data Cooking House. আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার স্বাদে সবজি খিচুড়ি। আমার মা আপনাদের সাথে এই সবজি খিচুড়ি বানানোর রেসিপিটা শেয়ার করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মেহজাদের আম্মু মম ডটার কুকিং হাউসে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরম গরম সবজি খিচুড়ি, অথবা অনেকেই বলে থাকেন লেটকা খিচুড়ি। তাহলে আসুন এই রেসিপিটি আমি কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিউয়ার্স সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। শুরু থেকে ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি খিচুড়ি। লেটকা খিচুড়িও বলে অনেকে। আর এই সবজি খিচুড়ি শুনেই আপনারা বুঝতে পারছেন যেহেতু সবজি খিচুড়ি, এর মধ্যে সবজি থাকছে। আর বিভিন্ন রকম সবজি দিয়ে আমি এই খিচুড়িটা আজকে করব। আপনাদের যে এই সবজি দিয়ে এই খিচুড়ি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনাদের বাসায় যা সবজি থাকে তা দিয়ে করতে পারেন। আর এখন যেহেতু শীতকাল, এখন প্রায় সবজি পাওয়া যাচ্ছে, সেজন্য আমি এই শীতের সবজি দিয়েই এই সবজি খিচুড়িটা বা লেটকা খিচুড়ি সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আর আমি এই সবজি খিচুড়িতে যা যা দিচ্ছি তা হচ্ছে দিচ্ছি ফুলকপি, গাজর, আর দিচ্ছি পেঁয়াজ কলি, বাঁধাকপি। এটা আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিন। যেহেতু সবজি খিচুড়ি সবজির মধ্যে যাবে, তাহলে এটা যে কোনোভাবে আপনারা কেটে নিতে পারেন, এটা যার যার ইচ্ছা মতো। দিচ্ছি কিছু শিম, আর দিচ্ছি মিষ্টি কুমড়া আর আলু, আর যাচ্ছে কিছু টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। আর এই দিয়েই আমি শুরু করব। তাহলে চলুন ভিউয়ার্স শুরু করি। আর এই সবজি খিচুড়িটা আমি প্রথমেই নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ চাল। আমি এখানে রান্নার ভাতের চাল সেটা ইউজ করেছি। আপনারা চাইলে পোলার চালও ইউজ করতে পারেন, তবে এটা ভাতের চাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর এই যে আর দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মুগ ডাল। এই মুগ ডালটা আমি সামান্য ভেজে নিয়েছি। আর এটা দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ। আপনারা চাইলে এটাতে কেউ বুটের ডাল সেটাও ইউজ করতে পারেন। যেহেতু আমার বাসাতে এখন বুটের ডাল এই মুহূর্তে স্টকে নেই, সেজন্য আমি বুটের ডালটা দিচ্ছি না। যদি কেউ বুটের ডাল দেন তাহলে আগের দিন রাতে ওটাকে ভিজিয়ে রাখতে হবে, পরদিন এটার সাথে দিয়ে দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল। এই 3টা উপকরণ আমি একসাথে মিলিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে ঝরিয়ে নিচ্ছি। প্রথমেই একটা প্যান বসিয়ে এখানে যেই সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলোকে আমি সামান্য একটু তেলের মধ্যে একটু ভেজে নিব, কারণ এটা হতে একটু সময় বেশি লাগে সেজন্য। আর যেগুলো একটু কম সময় লাগে সেগুলো আমি চালটার সাথে আমি এটা দিয়ে দিব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, একটু হালকা ভেজে দেব। তাহলে আমি এই সবজিগুলো হালকা ভেজে নিচ্ছি। যেগুলো একটু সিদ্ধ হতে বেশি লাগে সেটা।
ভিউয়ার্স, আমি এগুলোর ভাজা শেষ হয়ে গেছে, এগুলোকে আমি একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি। ওই একই পাত্রে আমি কিছু এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি, 3-4টে লবঙ্গ যেটা সেটা, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। একটু ফোড়নটা আসার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আপনারা এটা চাইলে ভিউয়ার্স সরিষার তেল দিয়েও করে নিতে পারেন। আমি এটা মাঝে মাঝে সরিষার তেল দিয়েও করে থাকি, দুটোই ভালো লাগে আমার কাছে। তবে আজ আমি সয়াবিন তেল, রান্নার যে রেগুলার তেল, আমি সেটা দিয়েই করছি। এটাকে আমি একটু একদম বেরেস্তার মতো করব না, একটুখানি ভাজা মানে একটু ভাজা ভাজা করে নিব। কিছুটা ভাজা হয়েছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ গুঁড়ো। আমি যেহেতু এখানে কাঁচা মরিচ ইউজ করব, সেজন্য ভিউয়ার্স শুকনো মরিচটা একটু কম দিয়েছি। আর এই মরিচটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। আর আমি এখন মশলাগুলো দিব, এবং মশলাগুলো পুড়ে যেতে পারে, সেজন্য আমি একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, আর জিরে বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। মশলাগুলো আমি একটু সাথে অ্যাড করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ পরিমাণ মতো। মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে চাল যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে আমি এটাকে ঝরিয়ে রেখেছিলাম, এই যে সেটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে চালটাকে আমি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আমার যে সবজিগুলো ছিল, আমার চালটা কিছুটা ভাজা হয়ে গেছে। যেহেতু এটা নর্মাল ভাতের চাল, সেজন্য আমি এটাকে একটু কম ভাজবো, পোলার চালের মতো অতটা ভাজবো না। আর এই পর্যায়ে হচ্ছে আমি সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি শিম। সবগুলো সবজি এখন আমি অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, যার জন্য আমি শুকনো মরিচ যেটা সেটা আমি কম দিয়েছিলাম, এই জন্য আমি একটু কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দিচ্ছি। ঝালটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে, যে যতটুকু খেতে পারেন, তো অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু আমি ভালোভাবে এটাকে সাথে মিক্সড করে তারপর আমি পানি দিয়ে দেব। কিছু টমেটো কুচি। মোট কথা, আপনার বাসায় যে সবজি থাকবে
আপনি সেটা দিয়েই করতে পারেন। যে আমি যে সবজিগুলো দিয়েছি সেগুলোই যে দিতে হবে এটা কোনো ম্যান্ডেটরি না। আর এখন আমি পানি দিব। আমরা যেমন পোলাওর চালে হচ্ছে যতটুকু চাল তার ডাবল পানি, আর এটা যেহেতু ভাতের চাল যতটুকু চাল তার 3 ডবল পানি। যেহেতু আমার 1.5 কাপ এখানে চাল দিয়েছি, তাহলে আমি এর 3 ডবল পানি দিব। আর ডাল দিয়েছি 1 পট, ডালের ডাবল দিব। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় 10 কাপের মতো। ভিউয়ার্স, আমি পানি দিয়ে এই পর্যায়ে ঢেকে দিয়েছি আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি যে পেঁয়াজ কলি যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজ কলিটা আমি পরে দিচ্ছি, কারণ হচ্ছে পেঁয়াজ কলিটা সিদ্ধ হতে কম সময় লাগে, সেজন্য আমি পেঁয়াজ কলি যেটা সেটা আমি পরে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। আরেকবার ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, এই পর্যায়ে কিছু গরম মশলার গুঁড়ো, এটা অপশনাল, যদি আপনাদের কারো কাছে পছন্দ হয় দিতে পারেন। আর হচ্ছে কিছু ধনেপাতা কুচি দিয়ে এটাকে নাড়িয়ে সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল গরম গরম সবজি খিচুড়ি। ডিম ভুনা, গরু মাংস, মুরগির মাংস যে কোনোটা দিয়ে আপনারা সার্ভ করতে পারেন, অথবা এটা আপনারা খালিও খেতে পারেন। এটা খালি খেতেও এমনি অনেক পুষ্টিকর। এটা তো আমি প্রায় সময় এটা আমি খালিই খেয়ে থাকি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না কিন্তু ভিউয়ার্স। আর দেখা হবে অন্য কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।